নিউজ 24 প্রচারিত সংবাদ দেখে প্রতিবন্ধী মাহফুজুর রহমান রানার প্রেমে পড়েন মুনতাহা ইনাইয়া নামের তরুণী। মাত্র 22 দিনেই মন দেওয়া নেওয়া থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। আমি কখনো ওনারা শারীরিক প্রতিবন্ধী বা অন্য কিছু এগুলো মনে করেন, আমি মনে করি আমি যেমন মানুষ উনিও তেমন একটা মানুষ। 2024 সালে নিউজ 24 প্রচারিত নরসিংদীর শারীরিক প্রতিবন্ধী মাহফুজুর রহমান রানার সংবাদ দেখে তার প্রেমে পড়েন মুনতাহা ইনাইয়া নামের এই তরুণী। সেই সংবাদের কমেন্ট থেকে নাম্বার সংগ্রহ করে প্রতিবন্ধী মাহফুজের গরিবের মেহমানখানায় আর্থিক সহযোগিতা করেন তিনি। সেখান থেকেই শুরু কথা। যে নিউজ 24 এর একটা নিউজ দেখছিলাম ওনার, যে অনেক গরিব মানুষ, অসহায় মানুষে উনি খাওয়াইতেছে যত্ন সহকারে। তারপর ওটা দেখার পরে আমি কমেন্ট বক্সে দেখি ওনার নাম্বার দেওয়া আছে, এখানে নাম্বারটা নিয়ে আমি ওনার নক করি ওনার প্রতিষ্ঠানে কিছু আমার সামর্থ্য অনুযায়ী কিছুটা সহযোগিতা করার জন্য। 22 দিন ফোনে কথা বলার পর নামাজ শেষে মসজিদে বসে ভিডিও কলের মাধ্যমে একে অপরকে দেন বিয়ের প্রতিশ্রুতি। মসজিদে যাওয়ার আগ পর্যন্ত আমি এই বিষয়টা নিয়ে অতটাই ছিলাম না যে সত্যি কি মিথ্যা। যখন মসজিদে গেছে মাথায় টুপি পরে নামাজ পড়ার পরে যখন একটা আমার ভিডিও কলে বললো যে আমি সত্যিই তোমারে ভালোবাসি, আমি তোমার কখনো কষ্ট দিব না, তখন আমার বুকের ভিতর কেমন যেন একটা অনুভূতি হইলো যে মানে এটা কি মনে হয় সত্যিই ভালোবাসা। আমাদের সম্পর্কটা মাত্র 22 দিন সম্পর্কে আমরা বিবাহ বন্ধনে হালাল সম্পর্কে আবদ্ধ হই। গোসল করিয়ে দেয়া থেকে শুরু করে খাওয়া দাওয়া, নামাজ, চলাফেরা সকল কাজেই সহযোগিতা করেন স্ত্রী। আমার স্ত্রী আমি যে কাজগুলো না পারি এগুলো আমাকে মানে সহযোগিতা করে এবং আমার অনেক কাজে সে আমাকে হেল্প করে, যেমন গোসলের পানি দেওয়া, তারপরে গোসল করানো, এমনকি আমাকে সে নিজ হাতে ভাত খাওয়াই দেয়। এমনকি বিভিন্ন সময়ে নরসিংদীর বিভিন্ন স্থানে ঘুরতে যান এই দম্পতি। ভালোবাসা, খুনসুটি, ফুল আদান প্রদান আর একজন আরেকজনকে না ছেড়ে যাওয়ার ওয়াদার মধ্য দিয়ে সুখে দাম্পত্য জীবন পার করছেন তারা। তাকে পেয়ে আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি এবং আমি মনে করি আমি পৃথিবীর সবচেয়ে সুখী দাম্পত্য জীবন উপভোগ করছি। তার জন্য আমি আমার স্ত্রীকে মন থেকে দোয়া করি। তাদের এই সম্পর্কের কথা জানাজানির পর মাহফুজের পরিবার রাজি থাকলেও মুনতাহার পরিবারের সবাই বাধা হয়ে দাঁড়ায়। যে বাধা বিপত্তি তো অনেক, দুই পরিবার থেকেই বাধা বিপত্তি, ওর পরিবার থেকে আর আমার ফ্যামিলি তো শুরু থেকেই বাধা। পরিবারের কেউ বিয়েতে রাজি না হওয়ায় ভালোবাসার টানে মাহফুজকে বিশ্বাস করে বাড়িঘর ছেড়ে এক কাপড়ে নরসিংদীর প্রতিবন্ধী মাহফুজের কাছে চলে আসে এই তরুণী। পরিবার আমি অনেক বোঝানোর পরও বুঝাইতে পারলাম না, সম্পূর্ণ এটা আল্লাহর উপর বিশ্বাস করে আসছি, যেহেতু মসজিদ করে আমার কথা দিছে। এই যুগে যেখানে অসুস্থ স্বামীকে ফেলে চলে যায় স্ত্রী, যেখানে স্ত্রী কিডনি দিয়েও স্বামীকে ভালোবাসায় আটকে রাখতে পারে না, সেখানে মাহফুজ ও ইনাইয়ার এ ভালোবাসা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করেন এলাকাবাসী। এই প্রেমের আরেকটি নতুন পরিণয় আমরা খুঁজে পেয়েছি এই মাহফুজুর রহমান এবং ওনার স্ত্রী। জন্মের 2 বছর পরেই পোলিও নামের ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয় মাহফুজ। এরপর থেকেই অন্যদের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না তিনি। 2 হাতের উপর ভর দিয়ে বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে হয় মাহফুজকে। প্রথম সুস্থ জন্মগ্রহণ করেছি, ভালো মানুষের মতো জন্মগ্রহণ করেছি। তখন জন্মের 2 বছর পর থেকে আমার একটা রোগ হয়, মানে পোলিও, যেটা আগে যে সমস্যাটা হতো পোলিওর অভাবে আমার প্রতিবন্ধকতার শিকার আমি হই। গত বছর থেকে প্রতিবন্ধী মাহফুজ গরিব ও অসহায় মানুষদের সপ্তাহে একদিন ভালো খাবার খাওয়াতে শুরু করেন গরিবের মেহমানখানা। সেই সংবাদ প্রচার করা হয় নিউজ 24-এ। মুহূর্তে খবরটি ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। সেই সংবাদ দেখেই মাহফুজের প্রেমে পড়েন দিনাজপুরের মুনতাহা ইনাইয়া। আমাকে নিয়ে জাতীয় টেলিভিশনে নিউজ হয়, তো সে আমার নিউজকে দেখার পর আমাকে নক করে আমার মেহমানখানায়। সে তার সামর্থ্য অনুযায়ী কিছু সহযোগিতা করবে অসহায় গরিব মানুষের জন্য, তো সেখান থেকে সে আমাকে নক দেয়। বর্তমানে প্রতিবন্ধী মাহফুজুর রহমান রানা দিতে চান একটি খামার, করতে চান হালাল উপার্জন। তাই সকল বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানান মাহফুজুর। আমি চাই আমার স্ত্রীকে নিয়ে আমি একটা কর্ম করে খেতে চাই। যদি আমাকে কেউ কোনো কর্মের ব্যবস্থা করে দেন তাহলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমার ইচ্ছে আমি ছোট্ট একটা খামার করবো, খামার করে আমার স্ত্রীকে নিয়ে হালাল উপায়ে আমি বাঁচতে চাই এবং তাকে নিয়ে হালাল উপায়ে জীবনযাপন করতে চাই।